আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকালের মিষ্টি রোদ দিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম কত সুন্দর রোদ উঠেছে। আর রোদ থাকলেই কিন্তু ভালো লাগে, আর মেঘলা দিন কিন্তু ভালো লাগে না। আর বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু শুকানো, তো সব কিছু মিলিয়েই ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে কাপড়গুলো নিয়ে আনতেছিলাম। তো মেয়ে ঘরে ওর বাবাকে দেখতে না পেয়ে আমাকে ডাকতে ডাকতে চলে আসলো। যেহেতু ওর বাবা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছিল বাহিরে, তো সেজন্য আর কি চলে আসছে আর বাবাকে খুঁজতেছিল। তো এরপর আবার বাবার কাছে যাচ্ছিল আর আমার সাথেও হাঁটতেছিল, এরকমই করতেছিল। তো যাই হোক, তো বাবার সাথে ও আবার বের হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিনই দোকান থেকে এটা ওটা নিয়ে আসবে। তো সকালের নাস্তায় নুডলস রান্না করবো আর কি। তো সেজন্য আপনাদের ভাইয়াকে যাওয়ার সময় বলে দিয়েছি আর কি, নুডলস বাচ্চার কাছে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমার জায়ের ভাই সাথে যাচ্ছিল আর কি, যেহেতু বাচ্চা মানুষ একা আসতে পারবে না। তো যাই হোক, আসার সময় নুডলস আর বাচ্চাদের জন্য জেলি নিয়ে আসছে। যেহেতু 2 প্যাকেট নুডলস গড়ের ছিল, তো সেই জন্য 1 প্যাকেটই আনতে বলেছি আর কি। তো সেগুলি নিয়ে আসছে এবং বাচ্চাদেরকে আবার দিতেছিল। তো আমার জায়ের মেয়ে বাটি নিয়ে বসে আছে আর কি, ও নাকি মজা নিবে। তো যেহেতু ছোট, তো এরকমটাই করতেছিল। তো সবাই একটু হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, এদিকে আমি নুডলস রান্নার জন্য পেঁয়াজ, মরিচ, তারপর টমেটো সব কিছুই কুচি করে নিয়েছি আর কি। তো এখানে নুডলস রান্নার পালা। তো এখানে 3টা প্যাকেটেই রান্না করা হবে। তো সেই জন্য আর কি সব কিছু এখানে প্যাকেট থেকে খুলে খুলে রাখতেছিলাম। তো যাই হোক, যতটুকু সম্ভব শেয়ার করা আর কি। তো ভিডিও সেরকমভাবে আর বড় করতে চাই না, তো শর্টকাটে আর কি চেষ্টা করি শেয়ার করার জন্য, যেহেতু সবাই সময় নিয়ে সবাই দেখতে চায় না। আর এরকম একটা শর্ট ভিডিও দেই, তারপরও আপনারা কষ্ট করে দেখেন না, সেটাও আপনারা আবার হাফ দেখেন না, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এদিকে সকালের নাস্তা তো রেডি। তো সবাইকে খাবারটা সার্ভ করে ডেকে নিয়েছি খাওয়ার জন্য, বাচ্চাদেরকে বড়দের সবাইকে। তো এখানে কাঁটা চামচ দেওয়ার বাকি ছিল, তো সেগুলি আর কি আমি দিয়ে দিতেছিলাম, যাতে করে সবাই এখন নাস্তাটা খেয়ে নিতে পারে। তো আমিও বসে গিয়েছি বাচ্চাদের সবাইকে সাথে নিয়েই সকালে নাস্তাটা করার জন্য। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তো যাই হোক, এদিকে সকালে আবার বাজার পাঠিয়েছে। তো মেয়ে কলা নিয়ে বসে আছে আর কি, সে নাকি কলা ছিঁড়ে খাবে। তো সেজন্যই ট্রাই করতেছিল আর কি ছিঁড়ার। তো এখানে বসে ছিঁড়তেছিল আর কি। তো এখানে ভেন্ডি, জালি কুমড়ো, তারপর করলা, মরিচ, এগুলি আর কি বাজার থেকে পাঠিয়েছে। তো সেই সাথে আজকে নতুন একটা সবজি পাঠিয়েছে, পুঁই শাক। তো পুঁই শাক এতদিন পাঠানো হয়নি, তো আজকে পাঠিয়েছে আর কি। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো নিয়ে আর কি আগে থেকে বসছিলাম কাটাকাটি করার জন্য। তো এরই মধ্যে বাজার চলে আসছিল। তো এখানে আমি এগুলো কেটে নিয়েছি। তো আজকের জন্য জালি কুমড়ো আর পুঁই শাক এগুলি আর কি কেটে নিব আজকে রান্নার জন্য। তো যাই হোক, এদিকে আমি কিন্তু জালি কুমড়ো কেটে নিয়েছি, আর পুঁই শাকটাও বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি রান্নার জন্য। তো সেই সাথে মসুর ডালও কিন্তু রান্না করা হবে টমেটো দিয়ে। তো এইগুলি আর কি কাটাকাটি করে নিয়েছিলাম, সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছি আর কি। তো এক পাশে ডাল, আর এক পাশে জালি কুমড়ো, কই মাছ দিয়ে আর কি। এই ছিল আর কি দুপুরে রান্না বান্না। তো সেরকমভাবে আর ক্যামেরা অন করা হয়নি। তো এরপর সন্ধ্যাবেলা আর কি, তো সবাইকে নিয়ে মুড়ি মাখা করে নিলাম সবাইকে মিলে খাওয়ার জন্য। তো বাচ্চারা মরিচ বেছে বেছে খাচ্ছিল, যেহেতু মরিচ খেতে পারে না আর ওরা একদমই জাল খেতে পারে না। তো যাই হোক, আমরাও খাইতেছিলাম। তো সবাই মিলেমিশেই খাচ্ছিলাম, মজা করে, ভালোই লাগতেছিল। আর পরিবার নিয়ে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, রাতে আমার দেবর আসার সময় বাচ্চাদের জন্য মজা নিয়ে আসছে। তো আমার মেয়ে শব্দ পেয়েই ওর চাচা আসার শব্দ পেয়েও দৌড়ে ছুটে গিয়েছে আর কি, গিয়ে নিয়ে আসছে। তো আমাকে বলতেছিল যে প্যাকেটটা খুলে দেওয়ার জন্য। তো এখানে আমি সেটাই করতেছিলাম আর কি, প্যাকেটটা খুলে দিতেছিলাম। তো ওর আর তো সইতেছিল না আর কি, কতক্ষণে ও দেখবে এরকমটাই আর কি ভাবতেছিল। তো যাই হোক, এখানে আমি প্যাকেটটা খুলে ওকে ঢেলে দিলাম। তো এই তো লিচু পেয়ে তো খুবই খুশি। আর বাচ্চারা কিন্তু এই মজাগুলো খেতে খুবই পছন্দ করে, জেলি বলেন, লিচি বলেন। তো এইগুলো পেলে ওদের আর কিছুই লাগে না। তো যাই হোক, ও সেটাই করতেছিল। তো আমি ওকে বলতেছিলাম যে তোমার এবং তোমার কাজিনকে সমানভাবে ভাগ করে নাও। তো ও আমার কাছে দিতেছিল আর কি। তো আমি অবশেষে আর কি ভাগ করে ওদের দুজনের জন্য আর কি নিয়ে নিয়েছি।
তো যাই হোক, রাতের বেলা আবার আপনাদের ভাইয়া আর কি আসার সময় এখানে ডিম আর নুডলস নিয়ে আসছিল। তো যেই সময় আসছিল ওই সময় হচ্ছে কারেন্টও ছিল না। তো এই অন্ধকারের মধ্যে হচ্ছে আমি এগুলো আর কি গুছিয়ে ফ্রিজে রাখতেছিলাম, যেহেতু কারেন্ট নেই আর গরমও লাগতেছিল প্রচুর। তো এরই মধ্যে হচ্ছে বলতেছিল যে ডিম দিয়ে আর কি মানে পাউরুটি ভেজে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে সেই অন্ধকারের মধ্যে আর কি এগুলো ভেজে দিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে ডিমগুলো রাখতেছিলাম আর কি, রেখে হচ্ছে এগুলো আর কি করে নিয়েছি। তো সেইগুলি আর কি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আর সেরকমভাবে আর অন্য কিছু শেয়ার করতে পারিনি, মানে ব্রেড ভাজা শেয়ার করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না। আমি হচ্ছে ফোনের লাইট নিয়ে নিয়ে হচ্ছে কাজ করতেছিলাম, তো সেই জন্য আর কোনো কিছুই শেয়ার করা আমার কাছে সম্ভব হচ্ছিল না। তো সেই কারেন্ট যে গিয়েছে অনেক রাতে হচ্ছে আসছিল আর কি। তো সব কিছু মিলিয়ে অনেক কষ্টই হয়েছে, আর যেহেতু গরমের দিন কারেন্ট না থাকলে খুবই সমস্যা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশিস স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।